বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা কিংবা আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার নিয়ে সন্দিহান থাকেন অনেকেই, কিন্তু সক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অনেক দেশের জন্যই রোল মডেল। প্রয়োজনের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করে বাংলাদেশ। কিন্তু জানলে অবাক হবেন, বিশ্বমানের অ্যাসল্ট রাইফেলের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমদানির উপর নির্ভর করে থাকতে হয় না, বরং তারা নিজেরাই তৈরি করে BD-08 মডেলের শক্তিশালী অ্যাসল্ট রাইফেল। যুদ্ধক্ষেত্রে যার সক্ষমতা ভারতের তৈরি ইনসাস রাইফেলের তুলনায় কয়েক গুণ বেশি। বাংলাদেশের অস্ত্র তৈরির ইতিহাস বেশ পুরনো। 1970 সালে পাকিস্তান সরকার গাজীপুরের শিমুলতলী এলাকায় প্রথম সমরাস্ত্র কারখানা স্থাপন করে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে এখানে চালু হয় পূর্ণাঙ্গ সমরাস্ত্র কারখানা। ছোট অস্ত্র, গোলা বারুদ, অস্ত্র মেরামতের মতো কাজগুলো এখানে হয়ে আসছে অনেক বছর ধরে। তবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় উৎপাদিত যে অস্ত্র সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় তা হচ্ছে BD-08 অ্যাসল্ট রাইফেল। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অ্যাসল্ট রাইফেল হল সোভিয়েত ইউনিয়নের তৈরি автомат কালাশনিকভ বা AK-47। এই রাইফেলের লাইসেন্স নিয়ে চীন 1980-র দশকে উৎপাদন শুরু করে চাইনিজ টাইপ 81 রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি BD-08 এই চাইনিজ রাইফেলেরই পরিমার্জিত রূপ। চীনের থেকে লাইসেন্স নিয়ে 2008 সাল থেকে বাংলাদেশেই তৈরি হচ্ছে BD-08 রাইফেল, যা বর্তমানে সেনাবাহিনী ছাড়াও নৌ ও বিমান বাহিনী নিয়মিত ব্যবহার করছে। বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি ও বাংলাদেশ পুলিশও ক্ষেত্র বিশেষে সীমিত পরিসরে ব্যবহার করে এই রাইফেল। এদিকে ভারতীয় সেনাবাহিনী নিজেদের তৈরি অ্যাসল্ট রাইফেল হিসেবে ব্যবহার করে ইন্ডিয়ান স্মল আর্ম সিস্টেম বা ইনসাস নামের রাইফেল। সক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের BD-08 রাইফেল ভারতীয় ইনসাসের তুলনায় বেশ এগিয়ে। BD-08 রাইফেল দিয়ে 500 থেকে 800 মিটার দূরে লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানা যায়, যেখানে ইনসাসের পাল্লা 450 থেকে 600 মিটার। প্রতি মিনিটে 650 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম ইনসাস, যার বিপরীতে BD-08 এর সক্ষমতা 750 রাউন্ড। বাড়তি সুবিধা হিসেবে BD-08 এর অপটিক্যাল সাইট, লেজারের মতো প্রযুক্তি যোগ করার সুযোগ থাকে, যা ভারতের ইনসাসে অনুপস্থিত। তবে BD-08 এর অসুবিধার মধ্যে এর অতিরিক্ত গরম হওয়া অন্যতম। বেশিক্ষণ গুলি চালালে এটি অত্যধিক গরম হওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। এছাড়া বিশেষ অপারেশন বা কমান্ডো মিশনের জন্য এটি কিছুটা ভারী এবং দীর্ঘ হওয়ার কারণে কম উপযোগী। তবে খুব শীঘ্রই চীনের সহায়তায় BD-08 এর উন্নত সংস্করণ আনা হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে।